নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জুন মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন, এই জুন মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অশান্তি এবং সুখ উভয়েই নিয়ে আসবে, অর্থাৎ আপনি সব ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন। জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ ও অশুভ ফল দিতে পারে। একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, সেখানে কিছু নতুন রোগের সম্ভাবনাও দেখা দিতে পারে। তারপরও পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবে এবং সমস্যাও কমবে। এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ থাকবে, সম্পত্তি থেকে লাভ হবে, জমি জমাও কিনতে পারবেন, সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হবে। আর্থিকভাবেও এই মাসটি ভালো যাবে। কর্মজীবনের কথা বললে চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে হবে এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে। এটি আপনাকে সাফল্য দেবে। ব্যবসা করা লোকেদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি করতে দেখা যাবে। আপনি সাহস এবং বীরত্বে পরিপূর্ণ হবেন। আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন। আপনি যদি একজন খেলোয়াড় হন, তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারেন। শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পেলে খুশি হবে। আপনি যদি বিদেশ যেতে চান, তবে সময়টি তার জন্য অনুকূল নয়, বরং যারা বিদেশে গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন। আপনারা সুখ শান্তির জন্য একটি ভালো মানের নীলকান্তমণি অষ্টধাতুর তৈরি একটি আংটিতে সেট করুন এবং শনিবার মধ্যমা আঙ্গুলে ধারণ করুন। এতে আপনাদের ঘরে সুখ শান্তি বিরাজ করবে। আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন, সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে। কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে, যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন।
কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন। দ্বন্দ্ব এড়িয়ে চলুন, কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন, তারা খুব সুবিধা পাবেন। আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন। যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে, তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত। মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া। এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে, না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আপনার স্ত্রী অসাধারণ নন। আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন। বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে, যা আপনাকে রাগন্ধিত করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন, কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি, কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায়। এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায়। পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকারের শীর্ষে রাখা উচিত। কোনো বিলম্ব ছাড়াই আপনার এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ একবার এটির সমাধান হয়ে গেলে গৃহস্থ জীবন মোকাবিলা করা সহজসাধ্য হবে এবং আপনার পরিবারের সদস্যদেরকে প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে, যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন। টিভি মোবাইল ব্যবহার করা ভুল না, কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে। বিবাহিত জীবনের জন্য এই মাসটি দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।